বাড়ির পাশে ডুবা থেকে মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম প্রণব শীল, তার বয়স ৩৮ বছর। ঘটনা গর্জি পতাচড়া হরিটিলা গ্রামে। জানা যায় প্রণব পেশায় দিনমজুর ছিলেন। এই গোটা বিষয় নিয়ে প্রণবের স্ত্রী মনিকা দাস শীল সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার দুপুর ১টা নাগাদ বাড়ি থেকে মাছের ছিপ হাতে বের হয় প্রণব, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও প্রণব শীল বাড়ি ফিরে আসেনি। পরবর্তী সময় পরিবারের সকল সদস্যরা প্রণব শীলকে খুঁজতে বের হয়। বিকেল গড়িয়ে রাত হওয়ার পরেও তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন। শনিবার সকালে প্রণবের বাড়ির পাশে থাকা বৃদ্ধ লোক ডুবার জলে মাছ ধরার জন্য যায়। তখন জলে জাল মারার সাথে সাথেই প্রণবের মৃতদেহ উঠে আসে। শুরু হয় চিৎকার চেঁচামেচি। তার স্ত্রী মনিকা দাস জানান, দীর্ঘদিন ধরে প্রণব শীল মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এই ধরনের ঘটনা রীতিমতো ভেঙে পড়ে পরিবারের সকল সদস্যরা। পরে গর্জি থানার পুলিশ মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায়। একই সাথে ছুটে যান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দাস সহ ফরেনসিক দল। জানা যায়, পুলিশ মৃতদেহটিকে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যাবে ময়নাতদন্ত করার জন্য। তার কারণ, গতকাল দুপুর থেকে কোনোভাবেই খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রণব শীলের। কিন্তু তারপরে শনিবার সকালে মৃতদেহটি উদ্ধার হওয়ার পর সম্পূর্ণ চুপি সারে বাড়িতেই রাখা ছিল। সূত্রের দাবি, প্রণব প্রায়শই মদমত্ত অবস্থায় থাকতেন বলে জানা যায় এলাকা সূত্রে। এই ধরনের মৃত্যুর পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছে বলে জানা যায়। তাই মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা যায় পুলিশ সূত্রে। শনিবার সাত সকালে এই ধরনের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গর্জি এলাকা জুড়ে। গর্জি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। হ্যাঁ, বসবে তো প্রায় সময় গেছে, এমন যা আবার আইও পরে যাও আয় না সন্ধ্যা হয়ে গেছে গা, আয় না করে এরপরে টুকাইতাম বাড়ছি অনেক জায়গা তুই যা বসবে তো বসবে তো যা আয়ে আর মানে একটা আলগা মেয়ের রুগের মতো আছে কি অনেক জায়গাতে পড়ে থাকা অনেক এই বসবে তো গিয়াতে বসে হয়ে গেছে দাদা, আমরা তো আর কইতারি না স্যার, টুকাইতেছি সন্ধ্যা হয়ে গেছে আর টুকাইতেছি টুকাই টুকাই ভাই না পুলাও টুকা, আমিও টুকাই, শাশুড়িও টুকা, সবাই আমরা বাড়ির মানুষ টুকাইতেছি। আজকে সকালে না গোবরে লেগে গেছি, নিচে যায় বসছি নিয়ে কটার সময় পাইছে? তো পাইছি কয়টা বাজবার সময়, 9টা 9:30 বাজলো আজকে সকালে। ওই বাড়ি থেকে বসে দেখে আমি বসিয়ে না আমরা একটা জেডা জাল মারছে, জলের মধ্যে জাল মারলে জাল উঠছে। কি নাম আপনার? আমার মনিকা দাস শীল। আর আপনার স্বামীর নাম কি? প্রণব শীল। এমনিতে কি করতো? শুধু কি বসেই পাইতো না অন্য কিছু কাজ করতো? টুকটাক কাজ করতো আর কি, হাজিরা। ছেলে মেয়ে কতজন? 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, কটার সময় কালকে আসলো নিখোঁজ? মানে সন্ধ্যার সময় খবর হয়েছে আর কি। সকালে গেছিল বাইরে? দুপুরবেলা গেছিল। আপনি কই আছিলেন কালকে দুপুরবেলা? আমি তো গজ্জি স্কুলে কাজ করি, কাজও গেছি, স্কুলে গেছি। কি কাজ করেন সেখানে? আমি স্কুলে ঝাড়ু দিব সরকারি স্কুলে। তারপরে স্কুল থেকে কাজ করে আইসি, আয়া আমি আউনের পরই গেছি। অনেক জায়গাতে যাই, এনতে যাই বয়ে দিচ্ছে যার, আমি তো আর কইতারি না। আয়না দিকে সন্ধ্যাবেলা তো এরপরে না খবর হয়েছে টুকাইতেছি ভাই না পুতো টুকা, মাও টুকা, শাশুড়ি টুকা, শ্বশুর টুকা। আজকে না গোবর আনতাম গেছি বসে দিকে আমার সদ্য। কটার সময় গেছিলেন? 9টা, সকাল 9টার সময় গেছিলেন। এলাকাটার কি নাম? জায়গাটার নাম কি? হরিটিলা ধরে আর কি। আমরা মানে গ্রামটার নাম হচ্ছে গজ্জি পতাছড়া, আমরা যে পাড়াটা থাই এটা হরিটিলা ধরে। হরিটিলা। হ্যাঁ। 9:30 দিকে একটা খবর হয়েছে যে হরিটিলাতে একজন প্রণব শীল নামের ব্যক্তি ড্রাউনিং হয়েছে জলের মধ্যে নিচে। এখন আমরা খবর পেয়ে আসছি, এখন ইনভেস্টিগেশন চলতে আছে, পিএম করে নিয়ে যাবেন। এফএসএম টিম আছে তারা। কখন খবর পাইছেন স্যার আপনারা এই খবর? আমি 9:30 দিকে খবর পেয়েছি। হে কি নিখোঁজ আছিল নাকি অন্য কোনো রোগে আক্রান্ত আছিল? নিখোঁজ না, গতকালকে মাছ ধরার লেগে বসে নিয়ে গেছে জলের মধ্যে, এরপর খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু পাওয়া গেছে না, আজকে সকালে পাওয়া গেছে। আচ্ছা, এখন কি ইনভেস্টিগেশন চলতেছে? এটা কি স্যার আপনাদের থানা কি গর্জি পিএস আন্ডারে? হ্যাঁ, এলাকাটার কি নাম স্যার? হরিটিলা।